Part 1. Explanation. এসএসসি বায়োলজি চ্যাপ্টার 4 বায়োএনার্জেটিক্স। আজকের লেকচারের টপিক হচ্ছে ফটোসিনথেসিস। এই যে বইয়ের যে পোর্শনটাই ওপেন অবস্থায় রাখছি এইটুকু নিয়েই মেইনলি আজকে আমি আলোচনা করব। এখান থেকে বিগত বছরে 1 এবং 2 মার্কসের কোশ্চেন আসছে, সো বুঝতে পারতেছো টপিকটা বেশ ভালোই ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথমে আমরা জানবো ফটোসিনথেসিসটা আসলে কি। ফটোসিনথেসিস হচ্ছে মেইনলি একটা বায়োকেমিক্যাল প্রসেস, যেটা হচ্ছে গ্রিন প্ল্যান্টসে হয় এবং এই প্রসেসের ক্ষেত্রে প্রেজেন্ট থাকতে হবে অবশ্যই সানলাইট এবং পাতার ক্লোরোফিল। এই ফটোসিনথেসিস রিয়াকশনের মধ্যে অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার প্রোডাকশন করবে এবং এখানে বাই প্রোডাক্ট হিসেবে এই যে ওয়াটার এবং অক্সিজেন প্রডিউস হবে, যেটা হচ্ছে গাছ থেকে অক্সিজেন আসে এবং আমরা সেটা নিঃশ্বাস হিসেবে ইনহেল করে থাকি। এটা হচ্ছে একটা অক্সিডেশন রিডাকশন প্রসেস। এটা হয়তো বা তোমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 7-এ মনে হয় পড়ছো যে অক্সিডেশন রিডাকশনটা মেইনলি কিভাবে হয়। তো আমরা জানি যে ইলেকট্রন যে রিলিজ করে সেটাকে অক্সিডেশন রিয়াকশন বলে এবং রিসিভ করার রিয়াকশনটাকে রিডাকশন রিয়াকশন বলে। তো এখানেও এই প্রসেসটা হয়, বাট এখানে ইলেকট্রন ট্রান্সফার কিভাবে হয়েছে সেটা দেখানোর আসলে কোনো দরকার হবে না, জাস্ট বললেই হবে যে পানি হচ্ছে অক্সিডাইজড হয়েছে এবং কার্বন ডাইঅক্সাইড রিডিউসড হয়েছে। তো এখানে থার্ড পয়েন্টে যেটা লেখা আছে যে ওয়াটার এবং হচ্ছে অক্সিজেন, এটা হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয় ফটোসিনথেসিসে। তা আমরা অলরেডি এই বিক্রিয়ার মধ্যে সেটা দেখে ফেলেছি। সো বিক্রিয়াটা তোমরা অবশ্যই অনেকবার প্র্যাকটিস করবা, কারণ বিক্রিয়ার মধ্যে যা আছে ডেফিনেশনে এবং এক্সপ্লেনেশনে মেনলি একই কথাই লেখা আছে। এই প্রসেসের মাধ্যমে লাইট এনার্জি, যে আমরা দেখলাম অ্যারোর উপরে যে সানলাইট লেখা ছিল, সো এই লাইট এনার্জিটা এই যে খাবার যে প্রোডাকশন হলো কার্বোহাইড্রেট জাতীয় খাবার, এইটার মধ্যে কিন্তু একটা কেমিক্যাল ফরম্যাটে অ্যাটাচ হয়ে গেছে। তো এটাই আমরা লিখছি যে চ্যাপ্টার পয়েন্ট নাম্বার 4-এ যে লাইট এনার্জিটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয় এবং এই প্রসেসটা কোথায় হয়, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ফটোসিনথেসিসটা আসলে পাতার কোন টিস্যুর মধ্যে হয় এবং এটা হচ্ছে পাতার মেসোফিল টিস্যুতে হয়। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি একটু পরে কোশ্চেন দেখালেই তোমরা বুঝতে পারবা। তো গ্রিন যে প্ল্যান্টস সেগুলো হচ্ছে রুটের মাধ্যমে ওয়াটার অ্যাবজর্ব করে, আমরা জানি সেটা হচ্ছে মেসোফিল টিস্যুর মধ্যে যাবে। সেম টাইমে এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড এটা রিসিভ করবে, খুব স্বাভাবিক বিষয়। এবং এই দুইটা মানে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে এই যে ওয়াটার মলিকুল, এই দুইটা আলটিমেটলি রিয়াকশনের মাধ্যমেই কিন্তু এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার প্রডিউস করে। তো এইটাই হচ্ছে এই যে পাতার সেই মেসোফিল টিস্যুর লেয়ারটা আমরা এই যে ছবিতে দেখতেছি, বইয়েও মেবি আমাদের এরকম একটা ছবি আছে যে এই যে মেসোফিল টিস্যু যে দেখতে পাচ্ছ এইখানেই মেনলি এই ফটোসিনথেসিস প্রসেসটা হয়ে থাকে। Part 2. Analyzing board question from 2015 to 2024. এখন আমি যাচ্ছি এটার বোর্ড কোশ্চেনগুলোতে 2015 থেকে 24 পর্যন্ত কোশ্চেন কি কি আসছে সেটা আমি তোমাদেরকে বলবো। যশোর 16-তে আসছিল যে তোমার এনার্জির মেইন সোর্সটা কি, মেইন সোর্স যে সূর্য, এটা আমরা আসলে ছোটবেলা থেকেই মেবি জানি। দেন দিনাজপুর 23-এ আসছিল যে ফটোসিনথেসিস কি, এক লাইনে ডেফিনেশন বললেই হয়ে যাবে। তারপরে এখানে বলা আছে যে পাতার কোন পার্টে ফটোসিনথেসিসটা বেশি হয়, এটা আসছে সিলেট 17-তে 1 মার্কসের কোশ্চেন। তো আমরা একটু আগে দেখলাম যে মেসোফিল টিস্যুতে অ্যাকচুয়ালি বেশি হয়। তারপর এখানে 2 মার্কসের জন্য আসছে কুমিল্লা 19-এ যে ফটোসিনথেসিসটাকে কেন অক্সিডেশন রিডাকশন প্রসেস বলা হয়। তো আমি ওই 4 বা 5 নাম্বার পয়েন্টে যে বললাম যে কে অক্সিডাইজড হলো কে রিডিউসড হলো, এই দুটো লাইন দিলেই মেইনলি তোমাদের হয়ে যাবে। আর বেটার হয় তোমরা যদি বিক্রিয়াটা সাথে দিয়ে দাও আর কি। দেন রাজশাহী 20-এ আসছিল যে অ্যালগি কিভাবে ফুড প্রোডাকশন করে। তো অ্যালগি মানে হচ্ছে শৈবাল, তো শৈবাল গ্রিন কালারের হয়ে থাকে, যেহেতু এটা গ্রিন জাতীয় প্ল্যান্ট তাই অবভিয়াসলি ফটোসিনথেসিসের মাধ্যমেই সে কিন্তু ফুড প্রোডাকশন করবে। তো এই ছিল মোটামুটি বোর্ড কোশ্চেনগুলো। Subscribe, like and share my channel to get new videos. Thank you.